বাপের বাড়ি মানেই হচ্ছে চারিদিকে আনন্দের সমাহার। কালকে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, তারপর আম্মু যেহেতু জব করে আম্মু নাস্তা রেডি করে গেছিলো, তো আমি একটু চাটা গরম করে রুটি দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর আমাদের বাসায় দাদু ছিল, দাদুর সাথে আমার মেয়ে আর আমি দাদু বাসায় বেড়াতে গেছিলাম। তারপর দাদু বাসায় গিয়েই দাদুরা কাজে লেগে পড়লো, তাদের গাছ লাগিয়েছিল কিছু, সেখানে যাচ্ছিলাম। এদিকে লেবু গাছ, অনেক বড় একটা বাতাবি লেবু গাছ আছে, এখানে ফুল দিয়েছে। তারপর এই যে সবাই মিলে তাদের কুমড়ো খেতে পানি দিচ্ছে। এদিকে আবার বেগুন গাছে বেগুন ধরেছে। আমার দাদুর বাসায় সব রকমের ফল গাছই আছে, প্রায় আম, কাঁঠাল, লেবু, আনারস, তারপর বড়ই, সব রকমের ফল গাছই আছে মোটামুটি। এখানে তারা আবার টমেটো গাছ লাগিয়েছিল, আবার এদিকে করলা গাছ, আবার কিছু গাছে সিম ধরেছে, আবার কিছু গাছে ফুল দিয়েছে। এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের সবচেয়ে পছন্দের জায়গা। এখানে আমরা হচ্ছে ঈদে সবাই যখন বাড়িতে আসতাম, মানে ঈদের সময় যখন সবাই আসতাম অথবা কোনো দাওয়াত, কোনো অনুষ্ঠান থাকতো, সবাই একসাথে হতাম, এখানে বসেই আড্ডা দিতাম। তো এখানে মরিচ খ্যাত ছিল, আবার হচ্ছে আমার কাজিন একটা ফুল চাচ্ছিল, ওকে কয়েকটা ফুল ছিঁড়ে দিচ্ছিলাম। এখানে খেজুরের রস নিত। এই যে লম্বা পাইপটা দেখছেন, এটা দিয়েই গাছে পানি দেওয়া হচ্ছিল মূলত। এখানে আম গাছ, অনেক ধরনের গাছ ছিল। তারপর গাছ থেকে সিম পারলো, তাজা তাজা সিম রান্না করলো। তারপর এখানে দুধ চিতই খাবো তাই বানালো। আমি মেয়েকে ঘুম পাড়িয়ে ভিডিও এডিট করছিলাম।